আলামিন তত জায়গার রহমত রহমাতুল লিল আলামিন বানাইছে গোটা কুল কায়নাতের জন্য নবী রহমত সুবহানাল্লাহ বলেন নবী রহমত না গজব জোরে বলেন না রহমত কেমন রহমত ওই নবীর রহমতের বরকতেই তো আমরা এখনো টিকে আছি সুবহানাল্লাহ এ যুবক ভাইরা আমার আবু জাহেল আমার নবীর বিরোধিতা করেছে আবু জাহাল দুশমন আমার নবীর শানের বিরোধিতা করে আমার নবীর মুজিজা দেখার পরেও জাদু মনে করে নবীর মুজিজা নিয়ে তার ভিতরে কোনো আকর্ষণ নাই বরং নবীর সাথে ঠাট্টা করলো মজা করলো একদিন হাতের মুষ্টির ভিতরে দুটা খেজুরের দানা নিয়ে নবীর সামনে যায় দাঁড়ায় বলে বাতিজা মুহাম্মদ আমার হাতের মুষ্টির ভিতরে কি আছে তুমি যদি বলতে পারো তোমার কাছে কালেমা পড়া মুসলমান হবো আমার নবী ডাক দিয়া বলেন চাচা আপনার হাতের মুষ্টির ভিতরে কি আছে আমি নবী বলা লাগবে না আপনার হাতের মুষ্টির ভিতর থেকে আমি নবীর পরিচয় দিবে সুবহানাল্লাহ আবু জাহাল বলে তাইলে তো আরো বেশি ভালো হইছে আবু জাহাল জানে তার হাতের মুষ্টির ভিতরে খেজুরের দানা কিন্তু আমার নবী ডাক দিয়া বলেন চাচা চিন্তার কোনো কারণ নেই আপনার মুষ্টির ভিতরে যে জিনিসটা আছে সেই জিনিসটাও আমি নবীকে চিনে সুবহানাল্লাহ গাছে চিনে নবীকে মাছে চিনে নবীকে চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র সবাই নবীকে চিনে সুবহানাল্লাহ হাতের মুষ্টির ভিতর থেকে আল্লাহর কুদরতের ফয়সালা জবান খুলে গেল মুষ্টির ভিতর থেকে আওয়াজ আর নবীর কালেমার ধ্বনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে বলেন সুবহানাল্লাহ খেজুরের দানা আমার নবীকে চিনে তারপরেও আবু জাহাল নবীকে চিনে না আবু জাহাল আর উল্টা কয় দেখ মুহাম্মদ কত বড় জাদুকর নাউজুবিল্লাহ নবীরে জাদুকর আখ্যায়িত দিল বাইরা আমার এখানেই শেষ না আবু জাহাল ডাক দিয়া বলেন মুহাম্মদ আকাশের চন্দ্র যদি দ্বিখণ্ড করে দেখাইতে পারো আমি তোমার কাছে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করব আমার নবী আল্লাহর কুদরতের ফয়সালায় চন্দ্র দ্বিখণ্ড করে দেখাইল তারপরে আবু জাহাল মানে না ওই আবু জাহাল নবীকে মারার পরিকল্পনা করলো করিয়া গর্ত পুরেছি গর্তের ভিতরে নবীকে ফেলে দিবে গর্তের ভিতরে নবীকে ফেলতে যাইয়া আবু জাহাল নিজেই তার গর্তে পড়ে গেল নিজের গর্তে নিজে পড়ছে এই জন্য কেউ যদি কারোর জন্য গর্ত করে সে গর্তে নিজেকেই পড়া লাগে ঠিক কিনা বলেন এই জন্য ভাইরা আমার অন্যের ক্ষতি করতে যায় না নিজের ক্ষতি হয়ে যাবে আবু জাহাল গর্ত পড়ল নবীকে ফেলে দিবে কিন্তু এর উল্টো হয়ে গেল আবু জাহাল নিজেই তার গর্তে পড়িয়া গেল কর্মচারীরা লম্বা লম্বা রশি ফলায় আবু জাহাল রশি নাগাল পায় না বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে ওই পথ দিয়ে মায়ার নবী আমার হেঁটে যাই রহমাতুল লিল আলামিন দেখতে পাইলেন গর্তের ভিতরে আবু জাহাল চিৎকার করে ডাকতেছে মায়ার নবী আমার গর্তের কিনারায় যাইয়া শুধু তার হাত খানা বাড়ায় দিছে আবু জাহাল নাগাল পায়া গেল আবু জাহালকে টান দিয়া নবী উঠাইল আবু জাহালকে বাঁচায় দিল আবু জাহালকে বাঁচায় দেওয়ার পরেও আবু জাহাল নবীর কালেমার পতাকার নিচে আসতে পারল না আল্লাহ জানায় দেয় নবী গো আমি আল্লাহ আবু জাহালের অন্তরে সিল মেরে দিছি মোহর মেরে দিছি আপনি তারে 1000 বছর যদি দিনের দাওয়াত দেন মুজিজা দেখান পশ্চিম কালেও আবু জাহাল কালেমা পড়বে না কেননা আবু জাহালের কপালে হেদায়েত নাই
আমি আল্লাহ হেদায়েত লিখে রেখেছি উমরের কপালে। কে সেই উমর? নবীকে মারতে যাইয়া নবীর প্রেমের পাগল পারা হয়ে কালেমা পড়িয়া মুসলমান হয়ে গেল। উমর 100 লাল উটের জন্য নবীকে মারতে চেয়েছিল, কিন্তু নবীর প্রেমের পাগল পারা হইয়া উমর যখন কালেমা পড়িয়া নিল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া উমরকে অর্ধ জাহানের বাদশা বানায় দিল। শুধু এখানেই শেষ না, আমার আল্লাহ খুশি হইয়া 10 জন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবীদের মধ্যে উমরকে রাখলেন। সুবহানাল্লাহ। নবীর আশিক যদি হইতে চাও, ভালো যদি বাঁচতে চাও, নবীকেই বাসিও। নবী বিনে কবর, হাসর, মিজান, ফুলসিরাতে কেউ নাই, কেউ নাই, কেউ নাই। কবরে রাখার সময় আজকে প্যান্ডেলটা ভরিয়া মানুষগুলি এই যে চাতক পাখির মতো বসে বসে বয়ান শুনতেছেন নবীর মোহাব্বত শুনিয়া যাও। মরার পরে কবরে রাখার সময় সেদিনও নবী ছাড়া কোনো গতি নাই। বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে বলে নবীর কাছে সঁপে দেওয়া হবে। ওই কবরে যাওয়ার সময় তো নবীকেই প্রয়োজন। তাইলে দুনিয়া থেকে নবীকে চিনিয়া যাও। কবরে যদি রাখা হয়, যে উম্মত দুনিয়া থেকে নবীকে চিনিয়া নবীর সুন্নত তরিকার আদর্শের মালা গলায় লাগা নবীর সুন্নত গুলোকে জিন্দা করিয়া কবরে যাবে, মদিনার নবী আমার তুমি উম্মতের অপেক্ষায় হাত বাড়ায় রাখছাই রে উম্মত, আমি নবীও জান্নাতে যাব না। দুনিয়ায় যে উম্মত আমি নবীকে ভুলে না, দুনিয়ার বুকে যে উম্মত কুরআন মানিয়া চলেছে, নবীর ইত্তেবা অনুসরণ অনুকরণ করেছে, আল্লাহর তাকওয়া অন্তরে নিয়ে জিন্দেগিটারে চালাইছে, যে উম্মত নেক আমল করেছে, ঈমানকে পরিশুদ্ধ বানাইতে পারছে, তাদের জন্য মদিনার নবী অপেক্ষায় আছে। ও যুবক ভাইরা আমার, কবরে যাইবা হিসাব মিলায় কবরে যাও, আর নামাজ ছাড়িও না, আর বেপরদায় চলিও না, আর অন্যায় পথে পা বাড়াইও না রে যুবক। দুনিয়া কিচ্ছু না, দুনিয়া ছেড়ে চলে যাওয়া লাগবে, এটাই বাস্তব। দুনিয়া ছেড়ে যে চলে যাইবা, আল্লাহর দরবারে কি জবাব দিবা হিসাব মিলায়া যাও। এরে নবীর উম্মতের দল, দুনিয়া ছাড়িয়া যেহেতু চলিয়া যাওয়া লাগবে, আজকে থেকে তাকওয়া অন্তরে নিয়া ইখলাস নিয়া জিন্দেগিটারে পরিচালনা করো রে মুমিন। কেননা মালাকুল মউত আজরাইল যেদিন তোমার আমার সামনে দাঁড়া যাবে, রূহটা বের করে না নিয়ে যাবে না। আজরাইল আসলে ঈমানদারেরা এমন ভাবে মৃত্যুবরণ করবে, ঈমানদারদের মৃত্যুটা হবে বড় সহজ। একটা গ্লাস থেকে যদি পানির পাত্র বা গ্লাস থেকে পানিটা ঢেলে দিলে যেমনি ভাবে জমিনে পড়িয়া যায়, ঈমানদারের রূহটা ঠিক তেমনি ভাবে আজরাইলের হাতে চলে যাবে, টেরও পাবে না। ও যুবক ভাইরা আমার, আর গুনাহগার বেঈমানেরা মৃত্যুর সময় এমন ভয়ঙ্কর রূপ ধারণ হবে, চোখ মুখ উল্টা দিবে, জিহ্বা বের করে দিবে। এমনও মানুষ মৃত্যুর সময় প্রস্রাব পায়খানা করে দেয়। ও যুবক ভাইরা, ও মুরব্বী বাবারা, মরার সময় অনেক বেঈমান নাফরমানের মৃত্যুটা বড় কঠিন হয়। আমি এমনও মৃত্যু দেখেছি, রাত্রিবেলা মাইকা লান হয়ে গেল, একটা লোক হাসপাতালে মারা গেল, হাসপাতাল থেকে বাড়ি আনবে, বাড়ি আনার পরে আমি মাইকা আওয়াজ পাওয়ার পর তার লাশ দেখার জন্য যাব, রাতের বেলায় বের হব। হঠাৎ করে লাশ যখন আসছে, আমি তার বাড়ির উদ্দেশ্যে রওনা। বেশি দূরে নয়, বাড়ি খুব কাছাকাছি, আমার থেকে খুব কাছাকাছি বাড়ি। আমি যাইয়া তার বাড়ির ভিতরে প্রবেশ করলাম,
তাকায় দেখি তার ছেলে মেয়ে স্ত্রী সন্তানেরা সবাই কান্নাকাটির বীর পড়ে গেল। এত কান্না, এত কান্না, কান্না করতে করতে কেউ কেউ বেহুশ হয়ে যায়। আমি সামনে যায় তাকায় দেখলাম লাশের নাক দিয়া মুখ দিয়া ময়লা বের হচ্ছে। ও যুবক ভাইরা, ওই লাশের নাকের ভিতরে মুখের মধ্যে গামছা দিয়া তখন বাঁধিয়া রাখা হইল। কিচ্ছু করার নাই, জানাজা হবে আগামীকাল সকাল বেলা। ভাইরা আমার, সকাল বেলা 10টার সময় জানাজা, ফজরের পরে গোসল করাইয়া কাফন দাফন করাইয়া রেডি করানো হবে। তখন গোসলের সময় তাকায় দেখলাম ওই লোকটা মরে যাওয়ার পর তার গোসলের সময় তার বুকটা ফেটে গেছে। বুক ফাটিয়া মরা রক্ত বের হচ্ছে, দুর্গন্ধ বের হচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। আমি খবর নিয়ে দেখলাম লোকটা সারা জীবন সুদের খাতায় নাম লাগায় জিন্দেগিটারে নাপাক বানায় গেছে। দুনিয়ায় জীবিত থাকতে ভাই বোনের হক নষ্ট করিয়া গেছে। এমনও মানুষ আছে ভাই হইয়া বোনের হক পরিশোধ করতে পারে না। বোনটা বাবার অর্থ সম্পদের ভাগ চাইল, ভাই হইয়া ভাগ তো দেয় না, বরং উল্টা কথা শোনায়। সারা জীবন আইবি যাইবি খাইবি, আবার ভাগ চাও। আর কি জীবনে আসবি না ভাইয়ের বাড়ি? হায় রে ও যুবক, বোনের ভাগ বোনের বুঝাইয়া দে। দিলি না দিলি না, দুনিয়ার জিন্দেগিতে টাকার জন্য সুদের খাতায় নাম লাগাইলি, সুদের টাকা খাইলি, ভাই বোনের হক পরিশোধ করলি না, আশপাশের হক পরিশোধ করলি না। ও যুবক ভাইরা, মরার সময় মৃত্যুটা হবে বড় ভয়ঙ্কর। দুনিয়ার জমিনে মানুষের 3 ধরনের মৃত্যু হয়। 3 ধরনের মৃত্যু হয়। 1 নাম্বার, কোনো মানুষ মরে যাওয়ার পরে তাকায় দেখবেন চেহারাটা সুন্দর হয়ে যায়। চেহারাটা এমন মনে হয়, মরার পরে দেখলে মনে হয় যেন মরে নাই, ঘুমায়া রইছে। এমন আছে না নাই? কেউ কেউ মরে গেলে মনে হয় মরে নাই, ঘুমায়া রইছে। মনে হয় মুস্কি হাসি দিয়া রইছে। ওই লোকগুলি মরার সময় কালেমা পড়তে পড়তে মরে গেছে। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বারের ব্যক্তি দেখবেন, কেউ কেউ মরে গেলে তাদের চেহারাটা ঘাম একটা ভাব, তেলতেলে একটা ভাব। চেহারাটা যেন তেলতেলে হয়ে থাকে, সুদর্শন হয়ে যায়। ওই ব্যক্তি ইন্তেকালের সময় নুরানি চেহারা হয়ে মরলো। সেই ব্যক্তিটা মৃত্যুর সময় মায়ার নবীজিকে দেখতে দেখতে মারা গেল। সুবহানাল্লাহ। আরেক দল ব্যক্তি দেখবেন মরার সময় 3 নাম্বার ব্যক্তিরা দেখবেন, অনেকে মরে গেলে তাকায় দেখবেন চেহারাটা কুৎসিত হয়ে যায়, কালো হয়ে যায়, অসুন্দর হয়ে যায়, বিছানায় প্রস্রাব পায়খানা করে মারা যায়, নাপাক অবস্থায় মৃত্যুবরণ করে। ওই ব্যক্তিগুলো গুনাহগার হইয়া মরল, জাহান্নামী হইয়া মরল। এতে কোনো সন্দেহ নেই রে মুমিন, সন্দেহ নেই। এই জন্য বলি, মরণ তোমার কাছে কাছে ঘুরতেছি, আজরাইল তোমার পিছন পিছন ঘুরতেছি, কবরের মাটি তোমারে প্রত্যেক দিন স্মরণ করতেছি। তুমি কয়দিন কবরের কথা স্মরণ করেছো, হিসাব মিলাও। কয়দিন মরণের কথা স্মরণ করেছো, হিসাব মিলাও। ও যুবক ভাইরা আমার, ও মুরব্বী বাবারা, এ ময়দানে এমন মুরব্বী বাবা আছেন যাদের দাড়িগুলো পেকে পেকে সাদা হয়ে গেল, চুলগুলো পেকে সাদা হয়ে গেল। যে চুল দাড়িগুলো পেকে সাদা হয়ে গেল, কোটি টাকা দিলেও সেই চুল দাড়িগুলো পূর্বের মতো আর কালো করা সম্ভব হবে না। কালো করলেও 1 টাইম 1 সপ্তাহের বেশি টিকসই হয় না। ও যুবক ভাইরা আমার, একদিন এই মুরব্বী চুলদারি পাকনা মুরব্বী বাবাটাও একদিন তোমার মতো যুবক ছিল। চাইলে আর যৌবন কালে ফিরে যাওয়া সম্ভব না। ও যুবক ভাই, একদিন তোমাকে আমাকেও তো যৌবন শেষ হয়ে যাইতে হবে, বৃদ্ধকালেও উপনীত হইতে হবে। কেউ কেউ বৃদ্ধ হওয়ার আগেই দুনিয়া ছাড়িয়ে বিদায় হয়ে যায়। ও বন্ধুরে আমার, কবরে যাওয়ার আগে আমার মাওলার দরবারে পারলে রাত 12টার পরে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করিও, নামাজ ছাড়িও না। ও যুবক ভাই, বেপরদায় চলিও না, অন্যের হক নষ্ট করিও না। ও যুবক,
আর গুনার দিকে লিপ্ত হইও না। হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, ওই মদিনার নবীর সুন্নত তরিকার আদর্শের মালা গলায় লাগাও। মনটা কি চায় না দাড়ি রাখবা, নবীর সুন্নতে দাড়িটার লম্বা বানাইবা? আল্লাহ দাড়ি দেয়, বান্দা খালি দাড়ি কাটে। আল্লাহ দাড়ি দেয়, বান্দা খালি কাটে। আল্লাহ কয় আমি তোরে দেওয়ার মতো দিতেছি, বান্দা কয় আমিও কাটার মতো কাটতেছি। তুমি যত পারো দাও, আমিও তত বেশি কাটব। আল্লাহ দেয়, বান্দা কাটে। বুঝবো যতবার দাড়ির মধ্যে খুর লাগাইছো তুমি কি জানোনি? ততবার মদিনার নবীর কলিজায় আঘাত দিয়েছ। এই দাড়ি মদিনার নবীর সুন্নত। একটা সুন্নত পারলে নিয়া কবরে যাইও, দাড়িটারে লম্বা বানাইও। যুবক এত ওয়াজ কই করি, এত বয়ান কোথায় করতেছি, এত বয়ান এত ওয়াজ, তারপরেও টুপি পরতে মন চায় না। মাহফিলে আসলে টুপির কথা মনে থাকে না। এমনও মানুষ আছে মসজিদে গেলেও টুপি পরতে চায় না, এমনি চলে যায় মসজিদে, পরিবেশও বুঝে না। যুবক ভাইরা আমার, এই জন্য বলি তাকওয়া অন্তরে নিয়ে ইখলাস নিয়ে বসো, জীবনটারে কাজে লাগাও। আল্লাহ যে সময়টুকুন দিয়েছে, এই সময়টুকুন পারলে কাজে লাগাও। উলামায়ে কেরামের সংস্পর্শে যাও। তুমি সূরা কালাম দোয়া কিছু জানো না, নামাজ পড়ার নিয়ম জানো না, লজ্জা পাওয়ার কোনো কারণ নাই। মসজিদের ইমাম বা খতিবের সাথে যোগাযোগ করো, শিক্ষা নাও, শিক্ষা নাও। শিক্ষার কোনো বয়স নাই। কোরআন পড়তে পারো না, পারলে মসজিদে যাইয়া মুয়াজ্জিন বা ইমামের সাথে সময় লাগাও। বেশি লাগবে না, প্রত্যেক দিন 1 ঘন্টা করে যদি তুমি সময় দিতে পারো ইমাম বা মুয়াজ্জিনের সাথে, দেখবা বেশি দিন লাগবে না, 30 দিনের ভিতরে তুমি কোরআন পড়া শিখে যাইবা। ও যুবক, 30 দিনও লাগে না, যাদের ব্রেন ভালো 15 দিনে কাম হয়ে যায়, আছে না নাই? এই জন্য আমরা আমল চাই, কোরআন শিখতে চাই কি চাই না, নামাজ পড়তে চাই কি চাই না। এই যুবক ভাইরা আমার, সামনে আসতেছে মাহে রমাদান, রমজান মাসের রোজাগুলো রাখতে চাই কি চাই না? এই যুবক ভাইরা আমার, এই জন্য বলে দেয়া যায়, নবীর সুন্নাহ অনুযায়ী জিন্দেগিটারে পরিচালনা করতে পারলে মদিনার নবী তোমার আমার জামিনদার হয়ে যাবে। নবীজির জিন্দেগিতে কি পরিমাণ কষ্ট সহ্য করলো, দিনের খেদমত করতে যাইয়া উহুদের ময়দানে নবীর দান শহীদ হইল। কত কাফের বেদিন বেঈমান মুশরিকেরা নবীর শরীরে এমন ভাবে পাথর মারলেন, বৃষ্টির ফোঁটার মতো নবীর শরীরে পাথর মারলেন। নবী চোখের পানি ছেড়ে কান্না করে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি চোখের পানি ছেড়ে কেন কান্না করেন? দাঁতের ব্যথায় কাঁদেন নাকি বৃষ্টির ফোঁটার মতো পাথর ছুঁড়ে মারলো আপনার গায়ে, আপনি ব্যথা পাইয়া কাতর হয়ে কান্না করেন? নবী বলেন, না রে আবু বকর, না, আমি দন্তের ব্যথায় কাঁদি না, পাথরের আঘাতে আমি নবী কান্না করি না। আমার উম্মতেরা আমাকে চিনে না, বুঝে না, তারা যদি বুঝতো চিনতো আমি নবীর গায়ে পাথর মারতো না। আল্লাহ বলে, নবী আপনি যদি একবার খালি তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন, আমি আল্লাহ পাহাড় ভেঙে বেঈমানের উপর ফেলে দেব। তারপরেও নবী কোনোদিন বদদুয়া করে নাই। আমার নবী শুধু উম্মতের চিন্তায় কাতর হয়ে কান্না করি। এরে নবীর উম্মতের দল, ওই নবীকে তুমি মুসলমান হইয়া কেমনে ভুলিয়া রইলা? নবীর সুন্নত তরিকা কেমনে ভুলিয়া রইলা? আরে নবীর বিরোধিতা তো করেছে আবু জাহাল, আবু লাহাব। আজকে মানুষ হইয়া কত মুসলমান হইয়াও নবীর বিরোধিতা করে, এমন আছে না নাই? নবীর শান মানের ইজ্জতের চাদর ধরে অনেকে টানাটানি করে, আছে না নাই? কে কোন দল করো আমি জানি না। আল্লাহর বেলা, রাসূলের বেলা, কুরআনের বেলা আমরা সবাই এক, ঠিক কিনা বলেন? দল বুঝি না, মত বুঝি না, কবরে কোন দল
করো নাকি বিএনপি করো নাকি জামাত করো, কবরে সেই প্রশ্ন হবে না। তিনটা প্রশ্ন হবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, নবীর পরিচয় দাও। আর কোন প্রশ্ন নাই। তিনটা প্রশ্নের জবাব যে বান্দা বান্দিরা দিতে পারবে তারা ইমানদাররা দিতে পারবে। আর তাদের জন্যই তো আল্লাহ জান্নাত রেখেছেন। ও যুবক ভাইরা, এই জন্য বলে দিয়া যায় নবীর দিনে চলে আসো। নবীর সম্মানের ইজ্জতের চাদর ধরে যদি কেউ টানাটানি করে আমার বাপ হইল সার নাই, ঠিক কিনা বলেন? কেউ কেউ বয়ানে নবীকে কাউবয় বলে, রাখাল বলে, বলে ছোট করে। আবার কেউ কেউ গান গায় নবী রাখালি আর বেশে। হ্যাঁ, আছে না? মরুর দেশে, হ্যাঁ, এভাবে গান গায়, সামা গায়, মগা মৌলবী। নবীর শান মানে বুঝে না। আবার কেউ কেউ নবীকে আমগো মতোই মানুষ বলে। আল্লাহ কোরআনে জানায়া দেয়, কুল ইন্নামা আনা বাশারুন মিসলুকুম। হে নবী, আপনি বলেন আমি তোমাদের মতো একজন মানুষ। আল্লাহ বলছেন নবীকে বলার জন্য। আল্লাহ নবীকে দিয়া বলাইছেন। আল্লাহ নবীকে দিয়া বলাইছেন, নবী আপনি বলেন আমি তোমাদের মতো একজন মানুষ। এই জন্য কি নবীকে আমগো মতো মানুষ বলা যাইব? নবী আমগো মতো মানুষ না, নবী মানব মানুষ, শ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছেন। ওই নবীর সম্মান এত আল্লাহ বাড়াইছেন। আল্লাহ কুরআনুল কারীমে জানায়া দেয়, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আইমামুল আউয়ালিনাল আখিরিন বহরে সদকা রহমাতাল লিল আলামিন। সৈয়দুল কওনাইন খতমুল মুরসালিন আখিরা মদবুদে ফখরুল আউয়ালিন। শুধু জুদাস রহমাতাল লিল আলামিন। মসজিদে ও শুধু আমার জমিন। মদিনা নাম কত মধু, জানি না আর যে কত দূর। মদিনা নাম কত মধু, জানি না আর যে কত দূর। ওই মদিনার পথের দুলি আমার, ওই মদিনায় পথের দুলি আমার, গায়ে মাখতে পারলাম না। মদিনা যাইতে পারলাম না। মদিনা দেখতে পারলাম না। মদিনা যাইতে পারলাম না। সকলে বলি মারহাবা। ভাইরা আমার, পিছনে জায়গা নাই, পারলে সবাই একটু নবীর মোহাব্বতে আগায় আগায় আসেন। এই সামনের ফাঁকা জায়গাগুলি পূরণ করে নবীর মোহাব্বতে আসেন। বাবা একটু শরীরটা একটু নাড়াচাড়া দিয়ে সামনের দিকে আসেন। আসেন, দয়া করে সবাই সামনের দিকে চলে আসেন। আসেন আর একটু দুরূদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। নবী আনা শাফিনা মুহাম্মদ। আইসো একা যাইবা একা কবরে,
হিসাব নিকাশ দিতে হবে হাসরে। ভাইরা আমার, এই জন্য বলি যুগে যুগে কত কাফের বেদিন মুশরিক বেঈমানেরা নবীর বিরোধিতা করেছে, তারপরেও নবীর বিরোধিতা করিয়া কি নবীর ইজ্জত সম্মান কমাইতে পারছে নাকি? নবীজির পাওয়ার কমাইতে পারছে নাকি? কেননা আল্লাহ যত জায়গার রব রব্বুল আলামিন, ওই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন তত জায়গার রহমত রহমাতুল লিল আলামিন বানাইছে। গোটা কুল কায়নাতের জন্য নবী রহমত। সুবহানাল্লাহ বলেন। নবী রহমত না গজব? জোরে বলেন না। রহমত। কেমন রহমত? ওই নবীর রহমতের বরকতেই তো আমরা এখনো টিকে আছি। সুবহানাল্লাহ। এ যুবক ভাইরা আমার, আবু জাহেল আমার নবীর বিরোধিতা করেছে। আবু জাহাল দুশমন আমার নবীর শানের বিরোধিতা করে। আমার নবীর মুজিজা দেখার পরেও জাদু মনে করে। নবীর মুজিজা নিয়ে তার ভিতরে কোন আকর্ষণ নাই, বরং নবীর সাথে ঠাট্টা করলো, মজা করলো। একদিন হাতের মুষ্টির ভিতরে দুটা খেজুরের দানা নিয়ে নবীর সামনে যায় দাঁড়ায় বলে, বাতিজা মুহাম্মদ, আমার হাতের মুষ্টির ভিতরে কি আছে তুমি যদি বলতে পারো, তোমার কাছে কালেমা পড়া মুসলমান হবো। আমার নবী ডাক দিয়া বলেন, চাচা আপনার হাতের মুষ্টির ভিতরে কি আছে আমি নবী বলা লাগবে না, আপনার হাতের মুষ্টির ভিতর থেকে আমি নবীর পরিচয় দিবে। সুবহানাল্লাহ। আবু জাহাল বলে, তাইলে তো আরো বেশি ভালো হয়েছে। আবু জাহাল জানে তার হাতের মুষ্টির ভিতরে খেজুরের দানা, কিন্তু আমার নবী ডাক দিয়া বলেন, চাচা চিন্তার কোনো কারণ নেই, আপনার মুষ্টির ভিতরে যে জিনিসটা আছে সেই জিনিসটাও আমি নবীকে চিনে। সুবহানাল্লাহ। গাছে চিনে নবীকে, মাছে চিনে নবীকে, চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র সবাই নবীকে চিনে। সুবহানাল্লাহ। হাতের মুষ্টির ভিতর থেকে আল্লাহর কুদরতের ফয়সালা, জবান খুলে গেল, মুষ্টির ভিতর থেকে আওয়াজ আর নবীর কালেমার ধ্বনি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। খেজুরের দানা আমার নবীকে চিনে, তারপরেও আবু জাহাল নবীকে চিনে না। আবু জাহাল আর উল্টা কয়, দেখ মুহাম্মদ কত বড় জাদুকর, নাউজুবিল্লাহ। নবীরে জাদুকর আখ্যায়িত দিল। ভাইরা আমার, এখানেই শেষ না। আবু জাহাল ডাক দিয়া বলেন, মুহাম্মদ আকাশের চন্দ্র যদি দ্বিখণ্ড করে দেখাইতে পারো, আমি তোমার কাছে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করব। আমার নবী আল্লাহর কুদরতের ফয়সালায় চন্দ্র দ্বিখণ্ড করে দেখাইল, তারপর আবু জাহাল মানে না। ওই আবু জাহাল নবীকে মারার পরিকল্পনা করলো, করিয়া গর্ত করেছি, গর্তের ভিতরে নবীকে ফেলে দিবে। গর্তের ভিতরে নবীকে ফেলতে যাইয়া আবু জাহাল নিজেই তার গর্তে পড়ে গেল, নিজের গর্তে নিজে পড়ছে। এই জন্য কেউ যদি কারোর জন্য গর্ত করে সে গর্তে নিজেকেই পড়া লাগে, ঠিক কিনা বলেন? এই জন্য ভাইরা আমার, অন্যের ক্ষতি করতে যায় না, নিজের ক্ষতি হয়ে যাবে। আবু জাহাল গর্ত পড়ল, নবীকে ফেলে দিবে, কিন্তু এর উল্টো হয়ে গেল, আবু জাহাল নিজেই তার গর্তে পড়িয়া গেল। কর্মচারীরা লম্বা লম্বা রশি ফেলায়, আবু জাহাল রশি নাগাল পায় না। বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে। ওই পথ দিয়া মায়ার নবী আমার হেঁটে যাই, রাহমাতুল লিল আলামিন দেখতে পাইলেন গর্তের ভিতরে আবু জাহাল চিৎকার করে ডাকতেছে। মায়ার নবী আমার গর্তের কিনারায় যাইয়া
শুধু তার হাত খানা বাড়ায় দিছে, আবু জাহাল নাগাল পায়া গেল। আবু জাহালকে টান দিয়া নবী উঠাইল, আবু জাহালকে বাঁচায় দিল। আবু জাহালকে বাঁচায় দেওয়ার পরেও আবু জাহাল নবীর কালেমার পতাকার নিচে আসতে পারল না। আল্লাহ জানায় দেয়, নবী গো, আমি আল্লাহ আবু জাহালের অন্তরে সিল মেরে দিছি, মোহর মেরে দিছি। আপনি তারে 1000 বছর যদি দিনের দাওয়াত দেন, মুজিজা দেখান, কোশ্চিন কালেও আবু জাহাল কালেমা পড়বে না। কেননা আবু জাহালের কপালে হেদায়াত নাই, আমি আল্লাহ হেদায়াত লিখে রেখেছি উমরের কপালে। কে সেই উমর? নবীকে মারতে যাইয়া নবীর প্রেমের পাগল পারা হয়ে কালেমা পড়িয়া মুসলমান হয়ে গেল। উমর 100 লাল উটের জন্য নবীকে মারতে চেয়েছিল, কিন্তু নবীর প্রেমের পাগল পারা হইয়া উমর যখন কালেমা পড়িয়া নিল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া উমরকে অর্ধ জাহানের বাদশা বানায় দিল। শুধু এখানেই শেষ না, আমার আল্লাহ খুশি হইয়া 10 জন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবীদের মধ্যে উমরকে রাখলেন। সুবহানাল্লাহ। নবীর আশিক যদি হইতে চাও, ভালো যদি বাঁচতে চাও, নবীকেই বাসিও। নবী বিনে কবর, হাসর, মিজান, ফুলসিরাতে কেউ নাই, কেউ নাই, কেউ নাই। কবরে রাখার সময় আজকে প্যান্ডেলটা ভরিয়া মানুষগুলি এই যে চাতক পাখির মতো বসে বসে বয়ান শুনতেছেন নবীর মোহাব্বতে, শুনিয়া যাও। মরার পরে কবরে রাখার সময় সেদিনও নবী ছাড়া কোনো গতি নাই। বিসমিল্লাহি আলা মিল্লাতে রাসূলিল্লাহ বলে বলে নবীর কাছে সঁপে দেওয়া হবে। ওই কবরে যাওয়ার সময় তো নবীকেই প্রয়োজন, তাইলে দুনিয়া থেকে নবীকে চিনিয়া যাও। কবরে যদি রাখা হয়, যে উম্মত দুনিয়া থেকে নবীকে চিনিয়া নবীর সুন্নত তরিকার আদর্শের মালা গলায় লাগা নবীর সুন্নত গুলোকে জিন্দা করিয়া কবরে যাবে, মদিনার নবী আমার, তুমি উম্মতের অপেক্ষায় হাত বাড়ায় রাখছাই রে উম্মত, আমি নবীও জান্নাতে যাব না। দুনিয়ায় যে উম্মত আমি নবীকে ভুলে না, দুনিয়ার বুকে যে উম্মত কুরআন মানিয়া চলেছে, নবীর ইত্তেবা অনুসরণ অনুকরণ করেছে, আল্লাহর তাকওয়া অন্তরে নিয়ে জিন্দেগিটারে চালাইছে, যে উম্মত নেক আমল করেছে, ঈমানকে পরিশুদ্ধ বানাইতে পারছে, তাদের জন্য মদিনার নবী অপেক্ষায় আছে। ও যুবক ভাইরা আমার, কবরে যাইবা, হিসাব মিলায় কবরে যাও। আর নামাজ ছাড়িও না, আর বেপরদায় চলিও না, আর অন্যায় পথে পা বাড়াইও না রে যুবক। দুনিয়া কিচ্ছু না, দুনিয়া ছেড়ে চলে যাওয়া লাগবে, এটাই বাস্তব। দুনিয়া ছেড়ে যে চলে যাইবা, আল্লাহর দরবারে কি জবাব দিবা, হিসাব মিলায়া যাও। এরে নবীর উম্মতের দল, দুনিয়া ছাড়িয়া যেহেতু চলিয়া যাওয়া লাগবে, আজকে থেকে তাকওয়া অন্তরে নিয়া ইখলাস নিয়ে জিন্দেগিটারে পরিচালনা করো রে মুমিন। কেননা মালাকুল মাউত আজরাইল যেদিন তোমার আমার সামনে দাঁড়া যাবে, রূহটা বের করে না নিয়ে যাবে না। আজরাইল আসলে ইমানদারেরা এমন ভাবে মৃত্যুবরণ করবে, ইমানদারদের মৃত্যুটা হবে বড় সহজ। একটা গ্লাস থেকে যদি পানির পাত্র বা গ্লাস থেকে পানিটা ঢেলে দিলে যেমনি ভাবে জমিনে পড়িয়া যায়, ইমানদারের রূহটা ঠিক তেমনি ভাবে আজরাইলের হাতে চলে যাবে, টেরও পাবে না। ও যুবক ভাইরা আমার, আর গুনাহগার বেঈমানেরা মৃত্যুর সময় এমন ভয়ঙ্কর রূপ ধারণ হবে, চোখ মুখ উল্টা দিবে, জিহ্বা বের করে দিবে। এমনও মানুষ মৃত্যুর সময় প্রস্রাব পায়খানা করে দেয়। ও যুবক ভাইরা, ও মুরব্বী বাবারা,
মরার সময় অনেক বেঈমান নাফরমানের মৃত্যুটা বড় কঠিন হয়। আমি এমনও মৃত্যু দেখেছি, রাত্রিবেলা মাইকা লান হয়ে গেল, একটা লোক হাসপাতালে মারা গেল, হাসপাতাল থেকে বাড়ি আনবে, বাড়ি আনার পরে আমি মাইকে আওয়াজ পাওয়ার পর তার লাশ দেখার জন্য যাব, রাতের বেলায় বের হব। হঠাৎ করে লাশ যখন আসছে, আমি তার বাড়ির উদ্দেশ্যে রওনা। বেশি দূরে নয়, বাড়ি খুব কাছাকাছি, আমার থেকে খুব কাছাকাছি বাড়ি। আমি যাইয়া তার বাড়ির ভিতরে প্রবেশ করলাম, তাকায়া দেখি তার ছেলে মেয়ে স্ত্রী সন্তানেরা সবাই কান্নাকাটির বীর পড়ে গেল। এত কান্না, এত কান্না, কান্না করতে করতে কেউ কেউ বেহুশ হয়ে যায়। আমি সামনে যায় তাকায়া দেখলাম লাশের নাক দিয়া মুখ দিয়া ময়লা বের হচ্ছে। ও যুবক ভাইরা, ওই লাশের নাকের ভিতরে মুখের মধ্যে গামছা দিয়া তখন বাঁধিয়া রাখা হইল। কিচ্ছু করার নাই, জানাজা হবে আগামীকাল সকাল বেলা। ভাইরা আমার, সকাল বেলা 10টার সময় জানাজা, ফজরের পরে গোসল করাইয়া কাফন দাফন করাইয়া রেডি করানো হবে। তখন গোসলের সময় তাকায়া দেখলাম ওই লোকটা মরে যাওয়ার পর তার গোসলের সময় তার বুকটা ফেটে গেছে, বুক ফাটিয়া মরা রক্ত বের হচ্ছে, দুর্গন্ধ বের হচ্ছে, নাউজুবিল্লাহ বলেন। আমি খবর নিয়ে দেখলাম লোকটা সারা জীবন সুদের খাতায় নাম লাগায় জিন্দেগিটারে নাপাক বানায় গেছে। দুনিয়ায় জীবিত থাকতে ভাই বোনের হক নষ্ট করিয়া গেছে। এমনও মানুষ আছে ভাই হইয়া বোনের হক পরিশোধ করতে পারে না। বোনটা বাবার অর্থ সম্পদের ভাগ চাইল, ভাই হইয়া ভাগ তো দেয় না, বরং উল্টা কথা শোনায়। সারা জীবন আইবি যাইবি খাইবি, আবার ভাগ চাও, আর কি জীবনে আসবি না ভাইয়ের বাড়ি? হায়রে ও যুবক, বোনের ভাগ বোনের বুঝাইয়া দে। দিলি না দিলি না, দুনিয়ার জিন্দেগিতে টাকার জন্য সুদের খাতায় নাম লাগাইলি, সুদের টাকা খাইলি, ভাই বোনের হক পরিশোধ করলি না, আশপাশের হক পরিশোধ করলি না। ও যুবক ভাইরা, মরার সময় মৃত্যুটা হবে বড় ভয়ঙ্কর। দুনিয়ার জমিনে মানুষের 3 ধরনের মৃত্যু হয়, 3 ধরনের মৃত্যু হয়। 1 নাম্বার, কোন মানুষ মরে যাওয়ার পরে তাকায়া দেখবেন চেহারাটা সুন্দর হয়ে যায়, চেহারাটা এমন মনে হয় মরার পরে দেখলে মনে হয় যেন মরে নাই, ঘুমায়া রইছে। এমন আছে না নাই? কেউ কেউ মরে গেলে মনে হয় মরে নাই, ঘুমায়া রইছে, মনে হয় মুস্কি হাসি দিয়া রইছে। ওই লোকগুলি মরার সময় কালেমা পড়তে পড়তে মরে গেছে, সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বারের ব্যক্তি দেখবেন, কেউ কেউ মরে গেলে তাদের চেহারাটা ঘাম ঘাম একটা ভাব, তেলতেলে একটা ভাব, চেহারাটা যেন তেলতেলে হয়ে থাকে, সুদর্শন হয়ে যায়। ওই ব্যক্তি ইন্তেকালের সময় নুরানি চেহারা হয়ে মরলো। সেই ব্যক্তিটা মৃত্যুর সময় মায়ার নবীজিকে দেখতে দেখতে মারা গেল, সুবহানাল্লাহ। আরেক দল ব্যক্তি দেখবেন মরার সময় 3 নাম্বার ব্যক্তিরা দেখবেন, অনেকে মরে গেলে তাকায় দেখবেন চেহারাটা কুৎসিত হয়ে যায়, কালো হয়ে যায়, অসুন্দর হয়ে যায়, বিছানায় প্রস্রাব পায়খানা করে মারা যায়, নাপাক অবস্থায় মৃত্যুবরণ করি। ওই ব্যক্তিগুলো গুনাহগার হইয়া মরল, জাহান্নামী হইয়া মরল, এতে কোনো সন্দেহ নেই রে মুমিন, সন্দেহ নেই। এই জন্য বলি মরণ তোমার কাছে কাছে ঘুরতেছি, আজরাইল তোমার পিছন পিছন ঘুরতেছি, কবরের মাটি তোমারে প্রত্যেক দিন স্মরণ করতেছি। তুমি কয়দিন কবরের কথা স্মরণ করেছো হিসাব মিলাও, কয়দিন মরণের কথা স্মরণ করেছো হিসাব মিলাও। ও যুবক ভাইরা আমার, ও মুরব্বী বাবারা, এ ময়দানে এমন মুরব্বী বাবা আছেন যাদের দাড়িগুলো পেকে পেকে সাদা হয়ে গেল, চুলগুলো পেকে সাদা হয়ে গেল। যেই চুল দাড়িগুলো পেকে সাদা হয়ে গেল, কোটি টাকা দিলেও সেই চুল দাড়িগুলো পূর্বের মতো আর কালো করা সম্ভব হবে না। কালো করলেও ওয়ান টাইম 1 সপ্তাহের বেশি টিকসই হয় না।
ও যুবক ভাইরা আমার, একদিন এই মুরব্বী চুলদারি পাকনা মুরব্বী বাবাটাও একদিন তোমার মতো যুবক ছিল। চাইলে আর যৌবনকালে ফিরে যাওয়া সম্ভব না। ও যুবক ভাই, একদিন তোমাকে আমাকেও তো যৌবন শেষ হয়ে যাইতে হবে, বৃদ্ধকালে উপনীত হইতে হবে। কেউ কেউ বৃদ্ধ হওয়ার আগেই দুনিয়া ছাড়িয়ে বিদায় হয়ে যায়। ও বন্ধুরে আমার, কবরে যাওয়ার আগে আমার মাওলার দরবারে পারলে রাত 12টার পরে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করিও, নামাজ ছাড়িও না। ও যুবক ভাই, বেপরদায় চলিও না, অন্যের হক নষ্ট করিও না। ও যুবক, আর গুনার দিকে লিপ্ত হইও না। হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, তোমার মতো কত যুবক নামাজ ছাড়ে না, বেপরদায় চলে না, হারাম খায় না, অন্যায় পথে পা বাড়ায় না। তুমি কেন পারবা না রে যুবক? ও যুবক বন্ধুরা আমার, এই জন্য বলি, এই ময়দান থেকে হিসাব মিলায়া বাড়ি যাইও। বাড়ি যাওয়ার আগে একবার এই ময়দান থেকে পারলে আল্লাহর দরবারে মাপ চাইয়া গুনাহ মাফ করায়া যাইও। এই ময়দানটা গুনাহ মাফের ময়দান। ও যুবক ভাইরা, মুরব্বী বাবারা, এই ময়দানটা গুনাহ মাফের ময়দান। এই ময়দান থেকে যদি আজকে মুনাজাতে, আখিরি মুনাজাতে আল্লাহর দরবারে এক ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে বলতে পারো, রে দয়ার মালিক, আমি বড় অপরাধী, আমি বড় গুনার আসামি, আমি জাহান্নামের বড় আসামি রে আল্লাহ। আমার গুনার খবর আমার মা বাবা জানে না। ও যুবক, আল্লাহর দরবারে বলো, আল্লাহ, আমার গুনার খবর আমার ভাই বন্ধুরা কেউ জানে না, আশপড়শিরা জানে না। ও আল্লাহ, আমার গুনার খবর দুনিয়ার কেউ যদিও জানে না, তুমি আল্লাহ তো জানার বাকি নেই। ও আল্লাহ, তুমি মাফ করে দাও। আল্লাহর দরবারে খাটি দিলে যদি মাপ চাওয়ার মতো চাইতেই পারো, তওবা করিয়েই নিতে পারো। আমার আল্লাহ তোমারে মাফ করার জন্য অপেক্ষায় আছে। বান্দা যখন রাত্রিবেলা রাত গভীরে আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ বলেন, বান্দা বান্দি, আমি তোরে 10 বার করে সাড়া দেই। ও বান্দা, তুই বান্দা, আমি মাওলার দরবারে নত হয়ে যা। দুনিয়ার সবার দরজা যখন বন্ধ, সবার দরজা যখন বন্ধ হয়ে যায়, আল্লাহর কুদরতি দরজাগুলো তখন খোলা থাকে। সুবহানাল্লাহ। ও যুবক ভাই, ও মুরব্বী বাবা, ও আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাক তোমার জন্য রহমতের দরজা খুলিয়া অপেক্ষায়। আয় বান্দা, তুই না ঘুমাইয়া, রাত্রিবেলা প্রায় 12টার কাছাকাছি হয়ে গেল, আমি আল্লাহর তাকওয়া অন্তরে নিয়া, নবীর মোহাব্বত অন্তরে নিয়ে বসিয়া বসিয়া মাহফিলে বয়ান শুনলি। মিলাদ মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদে মাওলানা মুহাম্মদ। সাজিয়ে গজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গজিয়ে দে মোরে, সাজিয়ে গজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গজিয়ে দে মোরে। বড়ই পাতা গরম জলে শোয়াইয়া মশারির তলে, বড়ই পাতার গরম জলে শোয়াইয়া মশারির তলে, আতর সুরমা চন্দন মেখে দে সজনী তোরা, সাজিয়ে গজিয়ে দে মোরে, সাজিয়ে গজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গজিয়ে দে মোরে। বাজেকার শহর চবিনি দর খরোশাস, ওলে দানা দরি মানা কে গুমশাস।
ना बुलबुल बर उलश तस्बीह खाने के हर कारे के तस्बीह ज़बाने ज़िक्र हक आमद के ज़ाइरू है रो मरहमा मदअदले मजरूह है रो ला इलाहा इल्लल्लाह 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 हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूरे मुहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह 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 पगला मौन रे देखना रे तोर डूबिलो बेला अल्लाह 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 पगला मौन रे देखना रे तोर डूबिलो बेला अल्लाह अल्लाह बेला गेलो रात्रि हইল बेला गेलो रात्रि हইল पार हबি তুই কি দিয়া মন রে পার হবি তুই কি দিয়া দেখনা রে তোর ডুবিল বেলা আল্লাহ 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 পাগল মোহন রে দেখনা রে তোর ডুবিল বেলা আল্লাহ 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 মাও গেল বাবা গেল আইলো না ফিরিয়া দম খালি ফুরাইয়া গেলে পারের নাগাল পাইবি না আল্লাহ 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 মাও গেল বাবা গেল আইলো না ফিরিয়া দম খানি ফুরাইয়া গেলে পারের নাগাল পাইবি না সময় থাকতে মুর্শিদ দরে সময় থাকতে মুর্শিদ দরে করো তার নাম সাধনা মন রে করো তার নাম সাধনা দেখনা রে তোর ডুবিল বেলা আল্লাহ 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 পাগলা মোহন রে দেখনা রে তোর ডুবিল বেলা আল্লাহ 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 আল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু अलैहि वसल्लम। या है हम सब मुसाफिर कब्र आखिर ठिकाना, या है हम सब मुसाफिर कब्र आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। बलगल गुलाब कमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमी वखसालिही, सल्लो अलैहि व आलिही। जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी तो करना है, बंदगी बे जिंदगी शर्मिंदा है, बंदगी बे जिंदगी शर्मिंदा है। पश्चिम पारकुल हुसैनिया রাদিয়াল্লাহু তাআলা আনহু জামে মসজিদের উদ্যোগে আজ 29 জানুয়ারি 2025 ইংরেজির রোজ বুধবার এর পঞ্চম বার্ষিক ঐতিহাসিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের স্থান পশ্চিম পারকুল চুনারুঘাট হবিগঞ্জের উপস্থিত সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ফারুক মিয়া সাহেব, জনাব নুহ মিয়া সাহেব, জনাব মোহাম্মদ শিশু মিয়া সাহেব, জনাব মোহাম্মদ হাবিব মিয়া সাহেব, জনাব মোহাম্মদ শামসু মিয়া সাহেব, বিশেষ অতিথিবৃন্দ পূর্বে বয়ান করেছেন সুমিষ্টভাষী তরুণ বক্তা হযরত মাওলানা আব্দুল ওয়াদুদ সিদ্দিকী সাহেব, হযরত মাওলানা মুফতি খন্দকার তৌফিকুল ইসলাম শুয়াইবি সাহেব, हजरत मौलाना मखलिसुर रहमान अल कादरी साहेब, हजरत मौलाना अशरफुल इस्लाम बहार तलुकदार साहेब, हजरत मौलाना कारी अब्दुल कय्यूम अल हुसैनी साहेब सह दिगार उलामाए कराम, मौलाना अजीजुर रहमान साहेब, कारी सलमान फारसी साहेब, हाफिज जकारिया बिन मालिकी साहेब सह दिगार उलामाए कराम, উলামায়ে আহলে সুন্নাহ, এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান আজম, কলিজার টুকরা সমবয়সী বন্ধুগণ, স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার ছাত্র ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, লাখো কোটি শুকর ও সুজুদ ওই মহান রব্বুল আলামিনের উপর, যে মহান রব্বুল আলামিন এই ফিতনার জামানায় সহি তরিকায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে আমি অধমকে মুসাফির হালাতে কিছু কথা বলবার, আপনাদেরকে ধৈর্যের সহিত শুনবার হিম্মত ও তৌফিক দান করেছেন। এজন্য কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম যিনি আকায়ে নামদার মদিনা কা তাজদার, आफताब नबूवत फख्र मौजूदत, सैयदुल मखलूकात नबीयुल अरबाउल आज़म हबीब किब्रिया अशरफुल अंबिया, नूर मुजस्सम सरकार दो आलम, हयातुन नबी जिंदा नबी रहमतुल लिल आलमीन,
হুজুরে পুর নূর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শকর যাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময় এই সুন্দর মাহফিলের আয়োজন। আজকের এই মাহফিল সাজাতে গিয়ে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, জ্ঞান দিয়ে, অর্থ দিয়ে, সময় দিয়ে সাহায্য সহযোগিতার হাত বাড়ায় দিচ্ছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাদেরকে দুনিয়া ও আখিরাতে এর উত্তম যাজা দান করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, আমরা বড় সৌভাগ্যবান যারা এই মাহফিলের প্যান্ডেলের ভিতরে বসতে পেরেছি। মারহাবা বলেন। এতই সৌভাগ্যবান যে দুনিয়ার কোন কুরআনের মজলিসে মাহফিলের প্যান্ডেলের ভিতরে কেউ যখন বসে যায় তখন তারা গুনাহ থেকে মুক্ত থাকে। সুবহানাল্লাহ। তাদের আমল নামায় সওয়াব লিখতে থাকা হয়। সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত এখানে মাহফিল চলতে থাকবে, প্যান্ডেলের চতুর্পাশে আল্লাহ পাকের অগণিত ফেরেশতারা আপনার আমার জন্য নাজাতের দোয়া করতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে প্যান্ডেলের ভিতরে যারা বসেছি আমরা প্রত্যেকেই বড় সৌভাগ্যবান, ঠিক কিনা বলেন? প্যান্ডেলের বাহিরে যারা আছে তারা এখনো পরিপূর্ণ সৌভাগ্যবান হইতে পারে নাই। প্যান্ডেলে প্রচুর জায়গা থাকা সত্ত্বেও অনেকেই বাহিরে আসে না নাই। প্রথমে তো মানুষ ছিল না, এখন তো মাশাআল্লাহ প্যান্ডেলের ভিতরে মানুষগুলি বসছে। মারহাবা, কত সুন্দর পরিবেশ, ঠিক কিনা? এখানে যারা বসছে কেউ তাবারকের আশায় বসে নাই, সবাই নবী প্রেমের আশায় বসছে, ঠিক কিনা বলেন? নবীর মহব্বতে বসছে, ঠিক কিনা বলেন? নবীর মহব্বত নিয়ে যদি আখিরি মোনাজাত পর্যন্ত বসতে পারেন, আমার দিল সাক্ষী দেয় এই মাহফিল আপনার গুনাহ মাফ করাইয়া ঘরে ফিরাইয়া দেবে। আমরা গুনাহ মাফ করায় ঘরে যাইতে চাই কি চাই না? ভাইরা আমার, আজকের মাহফিল হওয়াতে আমরা খুশি না বেজার? আর একটু জোরে খুশি না বেজার? আপনার আমার থেকে কোটি কোটি বেশি খুশি, কোটি গুণ বেশি খুশি কবরবাসীরা। সুবহানাল্লাহ। এই পারকুলের জমিনে কবরস্থান আছে না নাই? এই কবরস্থানের কবরবাসীরা আপনার আমার থেকে কোটি গুণ বেশি খুশি হয়েছে আজকের মাহফিল হওয়াতে। এই কারণে কোন কবরস্থানের পাশ দিয়ে যদি কোনো আলেম উলামা হেঁটে যায়, ওই কবরস্থানের আযাব 40 দিন পর্যন্ত বন্ধ থাকে। সুবহানাল্লাহ। যেখানে মাহফিল হয় সে জায়গায় যতক্ষণ পর্যন্ত মাহফিল চলতে থাকবে ততক্ষণ পর্যন্ত আশপাশের যত কবরস্থান আছে প্রত্যেকটা কবরের আযাব বন্ধ থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য কবরবাসীরা বেশি খুশি হয়, কবরবাসীরা দোয়া পায় এমন মাহফিল থেকে। ভাইরা আমার, একদিন সেই কবরে আপনাকে আমাকে যেতে হবে কি হবে না? জোরে বলেন। এই দুনিয়ার বিল্ডিং আমার আসল বাড়ি নাকি কবর আসল বাড়ি? সেই কবরে যেতে হবে এই বিশ্বাস আছে তো নাকি? একদিন তোমারই নাম মসজিদে হবে এলান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো মন তৈরি রেখো, তৈরি থেকো মন তৈরি রেখো, কবরের মাল সামান একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। দুনিয়ার প্রত্যেকটা প্রাণী মরণশীল, একদিন মৃত্যুর শ্বাস গ্রহণ করা লাগবে। রুহের কোনো মৃত্যু নাই, দেহের মৃত্যু আছে, রুহের কোনো মৃত্যু নাই। ভাইরা আমার, এই দেহ থেকে রুহটা বের হয়ে যাবে। এই রুহটা যখন দেহ থেকে বের হয়ে যাবে, দেহটা অসহায় হয়ে যাবে। এই দেহটাকে জমিনে শোয়া রাখা হবে, মসজিদের মাইকে এলান হয়ে যাবে। বাড়ি ভরা মানুষেরা তোমাকে আমাকে দেখার জন্য সবাই বাড়ি ভরে যাবে, দেখার জন্য আসবে। আত্মীয় স্বজনেরা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করবে।
এই আমার যুবক বন্ধুরা, মুরব্বী বাবারা, যেমনি ভাবে পূর্বের বংশের কত আওলাদেরা দুনিয়া ছাড়িয়া কবরে চলিয়া গেল, সময় গনিয়ে আসলে তোমাকে আমাকেও দুনিয়া ছাড়িয়া চলিয়া যাওয়া লাগবে। যেমনি ভাবে তুমি আমি দুনিয়ায় একা এসেছি, আবার একা একা দুনিয়া ছাড়িয়া যাওয়া লাগবে। ও আমার পারকুলের যুবক বন্ধুরা, মুরব্বী বাবারা ও পর্দার আড়ালের মা বোনেরা, মাইকের আওয়াজ যারা পাইতেছেন, এই মাহফিল থেকে নিয়তটারে পরিশুদ্ধ বানায়া বসেন, ইখলাস নিয়ে বসেন, আল্লাহর তাকওয়া অন্তরে নিয়ে বসেন। খোদার কসম, এই মাহফিল তোমার আমার গুনাহ মাফ করায় দেওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। ও যুবক ভাইরা, তুমি হাসলেও কবরে যাইতে হবে, কাঁদলেও কবরে যাইতে হবে। তুমি যত রং তামাশা করো, পালাইয়া বাঁচার কোনো ক্ষমতা নাই। এই অহংকার, তাকাব্বুরি, টাকার গরম, এই সব কিছু তুমি দুনিয়ার মধ্যে করলা, মরার পরে করার কোনো ক্ষমতা নাই। দুনিয়া থেকে যা কিছু করিয়া যাইবা কবরে তাই পাইবা। দুনিয়া থেকে যদি নেক আমল নিয়া ঈমানকে পরিশুদ্ধ বানায় নেক আমল করিয়া যাইতে পারো, কবরে তোমার ঈমান ও আমল তোমার সাক্ষী হয়ে যাবে। দুনিয়া থেকে যদি গুনাহগার হইয়া বেঈমান হয়ে কবরে যাও, কবরে তোমার জন্য গুনাহ সাক্ষী হইয়া তোমাকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। এই জন্য বলে দিয়া যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে মানুষকে বড় অল্প সময় দিয়া পাঠাইছেন। লম্বা কোনো হায়াত আল্লাহ দেয় না, অল্প হায়াত দিয়া জমিনের মধ্যে আল্লাহ শেষ নবীর উম্মতকে পাঠাইছেন। আখির নবী রাহমাতুল লিল আলামিন চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে বলে, আল্লাহ তুমি ভিন্ন ভিন্ন নবী পয়গম্বর এবং তাদের উম্মতকে লম্বা লম্বা হায়াত দিয়েছো, শত শত বছর হায়াত দিয়েছো। কোন কোন নবী পয়গম্বরকে তুমি 1000 বছর হায়াত দিয়েছো, আমার উম্মতকে কেন তুমি এত কম হায়াত দিয়েছো? 60 বছরের বেশি কেউ বাঁচে না। এখন তো মানুষ স্ট্রোক করে মারা যায়, কত রকমের মৃত্যু আছে, হার্ট অ্যাটাক করে মারা যায়, হঠাৎ মৃত্যু হয়ে যায়। বয়সের কোনো সীমানা নাই, 30, 40, 50, 60 বছরের সীমানায় মরিয়া যায়। ও আল্লাহ, আমার উম্মতের হায়াত তুমি এত কম কেন দিলা? আল্লাহ বলে, নবী গো, যদিও আপনার উম্মতের হায়াত কম, আমি আল্লাহ নিয়ামত আর বরকত বাড়ায়া দিলাম অধিক বেশি। কেননা আল্লাহ ডেকে বলেন, ও নবী, আপনার উম্মতের হায়াত কম, আপনার উম্মতের এই অল্প হায়াতের ভিতরে আমল যদিও করবে কম, তাদের নেকি হবে বেশি, সওয়াব হবে বেশি। দুনিয়ার নবীর আশিক উম্মত হয়ে যাও, ও নবীর আশিকেরা উম্মতেরা। এই জন্য বলে দিয়া যায়, আল্লাহর নিয়ামত নিয়ে গবেষণা করো। আল্লাহকে নিয়ে তুমি গবেষণা করতে পারলে আল্লাহকে চিনতে পারবা, আল্লাহকে জানতে পারবা। কেউ যদি আল্লাহকে চিনতে চায়, জানতে চায়, তারা নিজেকে নিয়ে গবেষণা করা লাগবে। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যারা নিজেকে নিজে চিনতে পারলো, তারা যেন আল্লাহকেই চিনতে পারল। খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়, ও তারে ধরতে পারলে মন বেরে, তারে ধরতে পারলে মন বেরে, দিতাম পাখির পায় কেমনে আসে যায়। ও যুবক ভাইয়েরা, ঘুমাইলে পাখি কোথায় চলে যায়, ঘুম ভাঙলে আবার পাখি চলে আসে। কই গেল, কোত্থেকে চলে আসলো, হিসাব মিলাও রে যুবক। মরার আগে মইরা দেখো, তাইলেই তো নিজেকে চিনতে পারবা। ও যুবক বন্ধুরা, নিজেকে চিনিয়া ফেলতে পারলে আল্লাহ চিনা হয়ে যায়। ও যুবক, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আপনারে আমারে পাঠাইছে পরীক্ষা নেওয়ার জন্য। পরীক্ষাটা হবে কেমন জানো? পরীক্ষাটা হবে আল্লাহর জন্য। ও বন্ধুরে আমার,
আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াটারে বানাইলো একটা আখিরাতের বাজার। আর দুনিয়া ও মাজরাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের একটা বাজার। দুনিয়ার বাজার থেকে আল্লাহর জন্য কি ক্রয় করে নিবা, হিসাব মিলাও রে মুমিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান বানাইলো, জমিন বানাইলো, গাছপালা, নদী নালা, তরুলতা সব কিছু বানাইলো, চন্দ্র সূর্য গ্রহ তারা সব কিছু 6 দিন সময় লাগায় বানাইছে কুন ফায়াকুনের বরকতে। আল্লাহ মানুষটারে বানাইতে যায় 10 মাস সময় লাগাইছে। কয় মাস? মানুষ বানাইতে যায় আল্লাহ 10 মাস সময় লাগাইলো। 10 মাস সময় লাগাইয়া আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে মানুষের অল বডি কমপ্লিট করানোর পরে ফেরেশতারা বলে, আল্লাহ তোমার বান্দা বান্দির এই মানুষের চেহারা, এই সুরত আমি ফেরেশতা বানাইতে পারবো না, অন্য কোনো প্রসেস তৈরি করেন। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ও ফেরেশতার দল, আমার বান্দা বান্দির চেহারা, এই সুরত, এই কপাল আমি আমার নিজ কুদরতি হাত দ্বারা বানাবো। এই কপাল আমার আল্লাহ পাক তার নিজ কুদরতি হাত দিয়া বানাইছে। কেন বানাইছেন? ও আল্লাহ, গোটা জগৎটারে বানাইছেন কার জন্য? আল্লাহ বলে, তুই বান্দা বান্দির জন্য, মানুষের জন্য। আর আল্লাহ মানুষটারে কেন বানাইছেন? আল্লাহ বলে, আমি আল্লাহর জন্য। কপাল আপনার হাত দিয়া কেন বানাইলেন? আল্লাহ বলে, এই কপাল আমি আমার নিজ কুদরতি হাত দিয়া বানাইছি, এই কারণে বান্দা বান্দি তোর এই কপাল আমি আল্লাহর কুদরতি কদমে সেজদা দিবি, এই জন্যে। এই কপাল দিয়া বান্দা বান্দি আল্লাহর কদমে সেজদা দেবে, এই জন্য আল্লাহ এই কপালটারে বানায়া দিয়েছে তার নিজ হাত দিয়া। মানুষ, আল্লাহর বানানো কপাল তুমি দুনিয়ার কার পায়ে গিয়ে ঠেকাইছো? হিসাব মিলাও। দুনিয়ার বুকে এমন মানুষ আছে পীরের পায়ে যায় সেজদা দেয়, আছে না নাই? মাজারে সেজদা দেয়, আছে না নাই? আমি মাজারের বিরুদ্ধে না রে ভাই, আমিও একজন পীরের মুরিদ, আমিও দরবারের মুরিদ। এই জন্য দরবারে যাইয়া, মাজারে যাইয়া পীরের পায়ে সেজদা দেওয়া যাবে না। সেজদা পাওয়ার মালিক একমাত্র আল্লাহ। যে আল্লাহর লয় নাই, ক্ষয় নাই, আল্লাহর সাথে কারোর শরীক নেই। আল্লাহ খায় না, ঘুমায় না, আল্লাহর কোনো ডিউটি নাই। ডিউটি হলো দুনিয়ার সবার দরজা যখন বন্ধ, আল্লাহ তখন তার রহমতের দরজাগুলো খুলে রাখে। সবাই যখন ঘুমায়, আল্লাহ কিন্তু ঘুমায় না। আল্লাহ বান্দা বান্দির পাহারা দেয়। বান্দা বান্দি যখন রাত গভীর না ঘুমাইয়া তাহাজ্জুদের নামাজের নিয়ত করিয়া যায়, নামাজের মসলাটা বিছাইয়া আল্লাহর দরবারে সেজদায় নত হয়ে যায়, সেজদায় লুটে যায়। নামাজে যখন বান্দা বান্দি সেজদায় নত হয়ে যায়, আল্লাহ বলে, বান্দা বান্দি তুই আমার কদমে সেজদা দিবি আর বললি সুবহান রাব্বিয়াল আলা। আমি আল্লাহকে সম্মানী বানাইলি, আমি আল্লাহ, তুই বান্দা বান্দিরে সম্মানী বানায় দিব। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। ओ যুবক বন্ধুরে আমার, ইবাদতের জন্য আল্লাহ দুনিয়ায় আপনারে আমারে পাঠাইছেন। আল্লাহ পাক জানা দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি আল্লাহ জিন এবং ইনসান, জিন এবং মানুষ, আমি আল্লাহ জিন এবং মানুষ বানাইলাম ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহর ইবাদত ব্যতীত, আল্লাহর কুদরতি কদম ব্যতীত কারোর ইবাদত বা কারোর পায়ে সিজদা দেওয়া চলবে নাকি? যুবক ভাইরা আমার,
ইবাদত হবে আল্লাহর জন্য। ইবাদত কয়দিন হবে? সপ্তাহে একদিন জুমার দিন নামাজ পড়লেই তো চলে, আর তো লাগে না, ঠিক নেই? হ্যাঁ, বছরে 2 ঈদে নামাজ পড়লেই তো হয়, আর তো দরকার নাই। কথা বলেন না। এমনও মানুষ আছে বছরে খালি 2 ঈদে নামাজ পড়ে, আর বাকি 12 মাসের খবর নাই। আছে না নাই? আবার কত মানুষ দেখবেন সপ্তাহে একদিন জুমার দিন মসজিদে যায়, বাকি পুরো সপ্তাহ 5 ওয়াক্তের কোনো খবরই নেই। আছে না নাই? যারা নামাজ পড়ে না, মদিনার নবী জানায়া দেয়, মন চায় আমি নবী, মন চায় তাদের ঘর বাড়িগুলি আগুন দিয়ে জ্বালায় দেয়। কেমন নাফরমান! নামাজ পড়তে মন চায় না, মোবাইলের আড্ডায় মেতে থাকে, বন্ধু বান্ধবের আড্ডায় মেতে আছে, চা স্টলে, টেলিভিশনের পর্দায় বাংলা সিনেমার দিকে নজর দিয়ে রাখে, মসজিদে আজান চলে, কিন্তু মুসলমানের সন্তান হইয়া মসজিদের আজান শোনার পরেও মসজিদে যাইতে মন চায় না। তুমি কেমন মুসলমান হইলা রে ভাই? হিসাব মিলা, কবরে যাইবা কি নিয়ে যাইবার, কি হিসাব দিবা, কি জবাব দিবা আল্লাহর কাঠগড়ায়। এমন যুবক বন্ধু আছে নামাজ পড়ে না, সারাটা রাত মোবাইল নিয়ে খেলে, গেমস খেলে। আছে না নাই? এমন যুবক আছে সারা রাত নর্তকীর নাচ দেখে, ল্যাংটা উলঙ্গ মাইয়ার নাচ দেখে, ফ্রি ফায়ার পাবজি গেমস খেলে। এ যুবক ভাই, সারা রাত তুমি মোবাইল নিয়ে সময়টারে কাটাইতে পারছো, বান্ধবীর সাথে ফোনে কথা বলিয়া বলিয়া সময়টারে নষ্ট করতে পারছো। ফজরের আজান দেয়, তোমার তখন ঘুমে চাপে, শয়তান তোমার শরীরে আইসা মাসাজ করে দেয়, ঘুমের ইচ্ছা হয়, জন্মের মতো ঘুমাইলা, বিকাল 3টা পর্যন্ত ঘুমাইলা, কোন দিক দিয়া ফজর গেল, জোহর গেল, আসর গেল, মাগরিব গেল, এশা গেল, খবর নাই। হিসাব মিলাও, কানের মধ্যে যে হেডফোনের তার লাগাইয়া ডিজে গান শুনলা, এই সময়টাতেই যদি মালাকুল মউত আজরাইল হাজির হয়ে যায়, একবার চিন্তা কর, তুই কি ইমানদার হয়ে মরবি না বেঈমান হয়ে মরবি? হিসাব মিলা। ও যুবক বাইরে আমার, নামাজ ছাড়িও না, আর মোবাইল নামের গজবের মধ্যে দাবিত হইয়া আল্লাহ থেকে দূরে সরিয়া যাইও না। দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া ছাড়িয়া চলিয়া যাওয়াই লাগবে। কেননা তোমার থেকে বড় বড় পালোয়ানরা দুনিয়া ছাড়িয়া চলিয়া গেল, থাকতে পারে নাই। দুনিয়ার মধ্যে যত বড় পালোয়ানরা আল্লাহর সাথে পাল্লা দিল, আল্লাহর খায়া আল্লাহর জমিনে থাকিয়া আল্লাহর সাথে পাল্লা দিল, তারা টিকতে পারে নাই, যুগে যুগে তারা ধ্বংস হয়ে গেছে। ধ্বংস হতেই হবে, কেননা আল্লাহ পাক নমরুদকে ধ্বংস করলো, হামান, কারুন, ফেরাউন, আবু জাহালদেরকে ধ্বংস করে দিছে, ঠিক কিনা বলেন? তারা থাকতে পারে নাই। ও যুবক বন্ধুরে আমার, ও মুরব্বী বাবারা, আল্লাহর জমিনে থাকিয়া আল্লাহর দেওয়া নিয়ামত পাইয়া খাইয়া ভক্ষণ করিয়া নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারলা না, আল্লাহর তাকওয়া অন্তরে নিয়ে জিন্দেগি পরিচালনা করতে পারলা না, নেক আমল চালাইয়া যাইতে পারলা না। আমার আল্লাহ তো রাগ করিয়া একদিন তোমার আগুন পানি হাওয়া বাতাস বন্ধ করে দেয় নাই, কেন জানো? আল্লাহ তোমার রিজিকের দরজা বন্ধ করে দেয় নাই, কেন জানো? একমাত্র রহমাতুল লিল আলামিন নবীর উম্মত হওয়ার বরকতে, আখিরি নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ পাক আমাদেরকে খালি ছাড় দেয়, ছাড় দেয়, ছাড় দেয়। যেদিন ধরবে ছেড়ে দিবে না, অতিরঞ্জিত করলে আল্লাহ পাক ছেড়ে দিবে না। নমরুদ আল্লাহর সাথে পাল্লা দেয়, আমার আল্লাহ নমরুদকে সাইজ করতে বিশাল কোনো বাহিনীর প্রয়োজন হয় নাই, একটা ল্যাংড়া মশা নমরুদকে সাইজ করার জন্য যথেষ্ট হয়ে গেছে, ঠিক কিনা বলেন? ও যুবক ভাইরা আমার, নমরুদের মতো এত
বাহিনীর প্রয়োজন পড়ে নাই। একটা ল্যাংড়া মশা, মশার পাখা নাই, মশার হাত পা নেই, মশা ল্যাংড়া মশা যাইয়া নমরুদের নাক দিয়া ঢুকছে। কই দিয়া? নাক দিয়া ঢুকছে। নাক দিয়া ঢুকে মাথার মস্তিষ্কে যাইয়া লাড়া দিছে। নমরুদের মাথার ভিতরে মশায় মিসকল দিছে। নমরুদ এবার আর বুঝে সুঝে না কি করবে। তার প্রসাদের, রাজপ্রসাদের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে দৌড়াদৌড়ি করতেছে বেহুশের মতো। হাই রে হাই, কি করব? মাথার ভিতরে যাইয়া ল্যাংড়া মশায় ভন 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 করে মিসকল দেয়। অশান্তির বেড়া জালে পড়ে গেল নমরুদ। এবার নমরুদ দৌড়াদৌড়ি করতেছে বেহুশের মতো। হুসট খায়া উষ্টা খায়া পড়ে গেল। উষ্টা খায়া পড়ার পর নমরুদ এবার তাকা দেখে তার মাথার ভিতরে ল্যাংড়া মশাটা একটু স্বস্তির হয়ে বসছে, নড়াচড়া বন্ধ করছে। নমরুদ এবার একটু ঠান্ডা হইল। কিছুক্ষণ যাইতে না যাইতে আবার মাথার ভিতরে ল্যাংড়া মশা ভন 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 শুরু করে দিল। নমরুদ এবার আর বুঝে না, চিন্তায় পড়ে গেল, বারবার যদি উষ্টা খায়া পড়ি, হুসট খায়া পড়ি, তাইলে তো নাক মুখ লেবেল হয়ে যাবে, বেঁচে থাকা যাবে না। কি করা যায়? এবার কর্মচারীদেরকে ডাক দিয়ে কয়, রে কর্মচারী ওঠ। কর্মচারী ডাক দিয়ে কয়, কি? নমরুদ ডাক দিয়ে কয়, রে কর্মচারী, তাড়াতাড়ি খরম ল, কাঠের খরম ল, জুতা ল। কি ল? জুতা। কেমন সান কপাল হইলে জুতার বাড়ি খাওয়া লাগে। আল্লাহ জুতার বাড়ি খাওয়াইছে, কর্মচারীর হাতে জুতার বাড়ি খাওয়াইছে নমরুদের। নমরুদ তো আল্লাহর সাথে পাল্লা দেয়। আল্লাহ কয়, তোরে কেমনে সাইজ করা লাগে আমি আল্লাহর ভালো করে জানা আছে। আরে কর্মচারী, তাড়াতাড়ি কাঠের খরম জুতা লইয়া নমরুদের মাথায় বাড়ি লাগায়। এমন জোরে বাড়ি লাগাইতেছে, নমরুদের মাথায় কর্মচারী বাইরেইতে বাইরেইতে ক্লান্ত হয়ে গেল। কর্মচারী ডাক দিয়া বলে, ও নমরুদ, আপনার মাথায় বাইরেইতে বাইরেইতে আমি কর্মচারী ক্লান্ত হয়ে গেলাম, অসুস্থ হয়ে গেলাম। নমরুদ ডাক দিয়া বলে, রে কর্মচারী, ইচ্ছা মতো বাইরে দে, বাড়ি লাগা, তোর বেতন বাড়ায় দেব। যত বাইরেই তোর বেতন তত বাড়বে। বাড়ি যত বেশি হবে বেতন তত বেশি হবে। কর্মচারী ডাক দিয়া কয়, আমি বেতন দিয়া কর্ম কি? কর্মচারী ডাক দিয়া কয়, লাগলে আরেকজন কর্মচারী নিয়োগ দেন। দুই কর্মচারী লইছে। এক কর্মচারী দিনে 12 ঘন্টা ডিউটি করে নমরুদের মাথায় জুতার বাড়ি, আর এক কর্মচারী রাতের 12 ঘন্টা ডিউটি করে নমরুদের মাথায় জুতার বাড়ি। শুধু জুতার বাড়ি আর জুতার বাড়ি, জন্মের মতো বাইরেইতে 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 এমন বাইরান বাইরাইছে, নমরুদও নাই, মাথার ভিতরের ল্যাংড়া মশাও নাই। বাইরেইতে বাইরেইতে নমরুদও নাই, ল্যাংড়া মশাও নাই। আল্লাহ কেমন সাইজ করা করছে। আল্লাহর সাথে যত বড় বড় পালোয়ানরা পাল্লা দিতে গেল, আল্লাহ তাদেরকে সাইজ করে দিছে। এমন সাইজ করা করলো, নিমিষেই ধ্বংস করে দিছে। সোজা হয়ে দাঁড়ানোর কোনো ক্ষমতা নেই। সাদ্দাদ জান্নাত বানাইলো, আল্লাহর জান্নাতে যাবে না, নিজেই জান্নাত বানাইলো। তার বানানো জান্নাতে সে যাবে। দুনিয়ার বেশ্যা নারীদেরকে, দুনিয়ার বেশ্যা নারীদেরকে তার বানানো জান্নাতের ভিতরে হুর বানাইছে। নাউজুবিল্লাহ। বলে আল্লাহর জান্নাতে সে যাবে না। খুব সুন্দর করে জান্নাত বানাইছে। জান্নাত বানানোর পর সাদ্দাদ এবার চিন্তা করলো, জান্নাতকে উদ্বোধন করতে হবে। একটা বাহন নিয়ে রওনা দিয়া দিল তার বানানো জান্নাতের উদ্দেশ্যে। পিছন থেকে একজন বুড়া লোক ডাক দিয়া বলে, ও সাদ্দাদ, একটু দাঁড়াও। সাদ্দাদ বলে, দাঁড়ানোর টাইম নাই। সাদ্দাদ বলে, দাঁড়ানোর টাইম নেই। সাদ্দাদ যাইয়া এবার
তার বানানো জান্নাতের গেটের পারে তার একটা বাহন থেকে নামিয়া একটা পা তার বানানো জান্নাতের গেটের মধ্যে রাখলো, আর একটা পা বাহিরে আছে। এমনি আবার ওই বুড়া লোক ডাক দিয়া বলে, সাদ্দাত দাঁড়া, একটা পা তোর বানানো জান্নাতের গেটের ভিতরে দিছো, আর একটা পা যদি দাও তোর প্রাণ পাখিটা কারিয়া লয়া যামুগা। সাদ্দাত ডাক দিয়া বলে, কে তুমি, কি তোমার পরিচয়? লোকটা ডাক দিয়া বলে, রে সাদ্দাত, আমার পরিচয় কি তুমি জানো? আমি হইলাম মালাকুল মউত আজরাইল। আজরাইল, আমি আজরাইল তোমার সামনে দাঁড়াইছি তোমাকে নেওয়ার জন্য। একটা পা জান্নাতের গেটে রাখছো, আর একটা পা রাখলেই তোর খবর আছে। সাদ্দাত ডাক দিয়া বলে, আজরাইল, আমি এত কষ্ট করে জান্নাতটারে কমপ্লিট করাইছি, এত সুন্দর করে বানাইছি, ওই জান্নাতের ভিতরে আজকে বুঝি প্রবেশ করতে পারবো না? দুনিয়ার এমন টাকাওয়ালা আছে, এমন অর্থ সম্পদওয়ালা আছে, বাড়িওয়ালা আছে, কত সুন্দর বাড়ি বানাইছে, বাড়ি বানাইয়া বাড়িতে উঠতে পারে না, বাড়িতে উঠার আগে দুনিয়া সারিয়া বিদায় হয়ে যায়, আছে না? না, আমি দেখেছি এমনও বাড়িওয়ালা কোটি কোটি টাকা খরচ করে বিশাল অট্টালিকা বানাইলো, এই বাড়িতে উঠতে পারে নাই, দামি খাটে ঘুমাইতে পারে নাই, দুনিয়া সারিয়া চলিয়া যাওয়াই লাগলো। সাদ্দাত এত সুন্দর জান্নাত বানাইছে, জান্নাতে বুঝি প্রবেশ করতে পারবে না? সাদ্দাত ডাক দিয়া বলে, আজরাইল, আমি জান্নাতের ভিতরে প্রবেশ করব না, তবে একটা অনুরোধ, আমার মাথাটা আমি জান্নাতের গেটের ভিতরে ঢুকাবো, ঢুকাইয়া ডানে বামের সামনে একটু আমি মাথাটা ঘুরাই ঘুরাই আমি দেখব আমার বানানো জান্নাতটা কেমন হইছে। আজরাইল ডাক দিয়া কয়, আল্লাহ, তোমার বান্দা সাদ্দাত তার বানানো জান্নাতটাকে দেখতে চায়, মাথাটা ঢুকাইয়া। আল্লাহ ডাক দিয়া বলেন, ও আজরাইল, তুই রহমান না? রহমান হলাম আমি আল্লাহ। আজরাইল, তুই রহমান না? রহমান আমি আল্লাহ। কেমন আমি আল্লাহ, কেমন রহিম, কেমন রহমান আমি আল্লাহ, কি পরিমাণ দয়ার সাগর, যেখানে বিশাল সমুদ্রে এক বড় জাহাজ ভাঙ্গিয়া চুরমার হয়ে গেল, বিশাল স্টিমার ভেঙ্গে চুরমার হয়ে গেল, অসংখ্য মানুষ ডুবে ডুবে পানিতে ডুবে ডুবে মরে গেল। সেই কঠিন সময়, দুঃসময়ে, বিশাল জ্বরের কবলে আমি আল্লাহ সাদ্দাতের মায়ের গর্ভ থেকে সাদ্দাতকে ভূমিষ্ঠ করাইলাম জমিনে। আমি আল্লাহ এমন দুর্যোগের সময় সাদ্দাতকে ভূমিষ্ঠ করানোর পরে সাদ্দাতের মাও বিদায় হয়ে গেল, বাবাও বিদায় হয়ে গেল। সাদ্দাতের মা নাই, বাবা নাই, জন্মের পরে সাদ্দাত মায়ের স্তনের দুধ পান করতে পারে নাই। আমি আল্লাহ একটা কাঠের তক্তার উপর বাসাইয়া বাসাইয়া সাদ্দাতের বিশাল সমুদ্রের কিনারায় আনলাম। আল্লাহু আকবার। একটা কাঠের তক্তার উপর বাসাইয়া বাসাইয়া বিশাল সমুদ্রের কিনারায় আনলাম, যেখানে সবাই মরিয়া গেল, সাদ্দাতের আমি আল্লাহ বাঁচায় রাখলাম। বাঁচায় রাখার পর সমুদ্রের কিনারায় আসার পরে সাদ্দাত ওয়াও ওয়াও করে কান্না করতেছি, যেখানে কোনো মানুষ নাই, জঙ্গলের একটা হিংস্র প্রাণী, বাঘ, বাঘ আসতেছে, বাঘ আসতেছি, যেখানে সাদ্দাত চিৎকার করে করে কান্না করে ক্ষুধার জ্বালায় বাঘ আসতেছে। আমি আল্লাহ বাঘের অন্তরে মায়ার সেন্সর ঢুকায়া দিলাম, বাঘের অন্তরে একটা মায়া ঢুকায়া দিলাম, ভালোবাসা ঢুকায়া দিলাম। আমি আল্লাহ পাক তখন বাঘের দুধ খাওয়াইয়া সাদ্দাতের আমি আল্লাহ বড় বানাইছি, সাদ্দাতের ক্ষুধা নিবারণ করাইছি। সুবহানাল্লাহ। বাঘের দুধ খাওয়াই আল্লাহ সাদ্দাতের ক্ষুধা নিবারণ করাইছে। আল্লাহ ডাক দিয়া বলে, আজরাইল, আমি আল্লাহ
সাদ্দাত রে জিরো থেকে হিরো বানানোর পর আজকে সাদ্দাত আমি আল্লাহকে চিনে না, আজকে আমি আল্লাহ সাদ্দাতের আর সময় দিব না। সাদ্দাতের জানটা কবজ করে নিয়ে গেল আজরাইল। এত সুন্দর করে জান্নাত বানায় নিজের জান্নাতে প্রবেশ করতে পারলো না। নদীর পার ভাঙে ও পার ঘরে, এই তো নদীর খেলা। সকাল বেলার দনিরে তুই ফকির সন্ধ্যা বেলা, নদীর পার ভাঙে ও পার ঘরে, এই তো নদীর খেলা। সকাল বেলার দনিরে তুই ফকির সন্ধ্যা বেলা। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ও পার যেতে চাই। ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙে গেলে মেলা রে আর জমে না। সাদ্দাত সমাপলক তোমায় নাহি হেলিতে দিবে, হুঙ্কারে মালাকুল মাউত তোমায় নিয়ে যাবে। সাদ্দাত সমাপলক তোমায় নাহি হেলিতে দিবে, হুঙ্কারে মালাকুল মাউত তোমায় নিয়ে যাবে। ঠিক এমনি করে সঙ্গ হবে ভবের মেলা পরে রবে। কোথায় কে যাবি বাইরে, খোঁজ খবর কি থাকিবে ববে। কে কোথায় চলে যাবে কোনো খোঁজ খবর থাকবে না। চলিয়া যাওয়াই লাগবে রে ভাই। এই দুনিয়ার টাকা করি অর্থ সম্পদের কোনো মূল্য নাই মরে যাওয়ার পর। দুনিয়া বড় স্বার্থপর হয়ে যাবে। ওই কবর হাসর মিজান ফুলসিরাতে কেউ আপন নাই, কেউ আপন নাই। আমার মদিনার নবীরে আপন বানায় নাও, নবীর সুন্নত তরিকার আদর্শের মালা গলায় লাগায় নাও। হিংসা অহংকার বাদ দাও, অন্যের হক নষ্ট করিও না, মানুষের সাথে দুর্ব্যবহার করিও না, বেগানা নারীর দিকে তাকাইয়া চোখের জিনায় লিপ্ত হইও না। ও যুবকেরা নামাজ ছাড়িও না, অন্যায় পথে পা বাড়ায় না, সুদের খাতায় নাম লাগায় জিন্দেগিটারে নাপাক বানায় না। তওবার নিয়ত করো, বেশি বেশি করে তওবার নিয়ত করো। আর নবীর খাঁটি আশিক হয়ে জিন্দেগিটারে পরিচালনা করো। কেননা মদিনার নবী আমার জিন্দেগি ভর উম্মতের মায়ায় কেঁদেছে। কেমন নবী পেয়েছি, যেই নবীর মা নাই বাবাও নাই। ওই নবী কোনদিন মা বাবার জন্য এত পরিমাণ কান্না করে নাই যেই পরিমাণ নবী উম্মতের মায়ায় কান্না করেছে। উম্মতকে নবী ভুলে না। কেমন নবী পেয়েছি, যেই নবীর জন্য আসমান পাগল, জমিন পাগল, চন্দ্র পাগল, সূর্য পাগল, গাছ পাগল, মাছ পাগল, বনের পশু পাখিরা পর্যন্ত পাগল। ও যুবক ভাইরা আমার, ওই মায়ার নবী আমার কোন রাস্তা দিয়ে হেঁটে গেলে বনের পশু পাখিরা পর্যন্ত নবীকে নুয়া নুয়া সালাম জানায়। সুবহানাল্লাহ বলেন। কেমন নবী পেয়েছি, যেই নবী আমার কোন রাস্তা দিয়ে হেঁটে গেলে মেঘের খণ্ড নবীকে ছায়া দেয়। সুবহানাল্লাহ। এমন একজন নবী পেয়েছি, কোন পথ দিয়ে মায়ার নবী হেঁটে গেলে ওই পথে দীর্ঘদিন পর্যন্ত মেশকের গ্রাম পাওয়া যায়। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোথাও বেড়াইতে গেলে সব মানুষ সুগন্ধিতে মুখরিত হয়ে যাইত আর জিগাইতো, রে মা আয়েশা কি এমন সুগন্ধি তুমি লাগাইছো যেই সুগন্ধি